অগ্নিগর্ভা ২৪ জুলাই ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এরই মধ্যে নিহত হয়েছেন আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ। আহত শত শত শিক্ষার্থী। বিক্ষুব্ধ জনতাও নেমে এসেছে রাজপথে। কারফিউ জারি করা হয় ছাত্র জনতার আন্দোলন দমনে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকেন। যোগ দেন দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠান পরিচালনা করেন ও ব্যবসায়ীদের নেতৃত্ব দেন। তবে ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। প্রায় ১.৫ বছর পর ওই দিনের বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ আনা হয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের আন্দোলন দমন ও গণহত্যায় সমর্থন দিয়েছেন। আসামি করা হয়েছে ২৪ জন শীর্ষ ব্যবসায়ীকে। অভিযুক্ত ব্যবসায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ২২ জুলাই ২০২৪-এ ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে ১ মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায়। অভিযোগ গ্রহণ করে আবেদন তদন্ত সংস্থার কাছে পাঠানোর কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরো অজ্ঞাতনামা ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত ২০২৪ সালের ২২ জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্রসিকিউটর কোনো পক্ষই ব্যবসায়ীদের নাম গণমাধ্যমে বলতে রাজি হননি। জাহিদ হাসান, এখন, ঢাকা।